গাভীর নামে আল্লাহ সূরা নাজিল করলেন, আর কোরআন মাজিদের ভিতরে সব থেকে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এই গাভীর নামে সূরা নাজিল করার পিছনে একটা কারণ রয়েছে, ইতিহাস রয়েছে। বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি, তার বাচ্চা কাচ্চা ছিল না, ছেলে মেয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নেই, তার একটা ভাতিজা ছিল। তো ওই ব্যক্তির কিন্তু উত্তরাধিকারী সম্পত্তি কিন্তু অনেক ছিল। ভাতিজা মনে ভাবলো, আমি যদি আমার চাচাকে যদি মেরে দিই তাহলে আমি এই সম্পত্তির কিন্তু আমি হকদার হয়ে যাব। যার জন্য সে ভাতিজা নিজের চাচাকে মেরে ফেলে দিল। মেরে ফেলার পরে এবার অন্য একজন বাড়ির সামনে গিয়ে রাত্রিবেলাতে ওই লাশটাকে রেখে চলে এসছে। সকালবেলাতে খবর হলো কে মারলো, একে অপরে সবাই তদন্ত শুরু হলো, কিন্তু কেউ স্বীকার করলো না মারলো কে। এই সময়তে আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম দিচ্ছেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান, তোমরা একটা গরুকে জবাই করো। আল্লাহ আদেশ করলেন একটা গরুকে জবাই করার জন্য, কিন্তু ওই সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলছেন, আতাত্তাখিযু হুজুয়ান, আরে আপনি কি আমাদের সাথে ঠাট্টা মজাক করছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, আরে আমি মজাক করব কেন? আল্লাহ আদেশ করলেন তোমাদেরকে একটা গরু জবাই করার কথা, আর তোমরা আমাকে বলছো আমি ঠাট্টা মজাক করছি নাকি? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ আমি এই জাহেলদের কাছ থেকে আমি আল্লাহ পরিত্রাণ চাচ্ছি আপনার কাছে। এই লোকগুলি এবার বলতে শুরু করলো, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন প্রশ্ন এবার বাড়াতে শুরু করলো, জাহেল লোক কেমন, দেখেন এই যে প্রশ্ন শুরু করলো। ওই কমেরা তখন বলতে শুরু করলো, আচ্ছা নবী মুসা, আচ্ছা আল্লাহ যে আমাদেরকে গরু জবাই করতে বললো, তা আপনি বলুন তো গরুটা বাচ্চা নাকি গরুটা বড় নাকি ছোট? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন বাচ্চাও নয়, অল্প বয়সেরও নয়, খুব বৃদ্ধও নয়, মাঝামাঝি মধ্যম বয়সী একটি পশু তোমরা গরু তোমরা জবাই করো। এবার লোকগুলো আবার প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো ওই গরুটার রং কালো হবে, হলুদ হবে না সাদা হবে, কোন রঙের হবে? তখন মুসা আলাইহিস সালাম তখন বলছেন, আল্লাহ তোমাদের উপরে আদেশ করেছেন তোমরা হলুদ বর্ণের একটি গরু তোমরা জবাই করো, উজ্জ্বল হলুদ বর্ণের, একেবারে গাঢ় রঙের হবে, আর এমন রং সুন্দর হবে গোটা এলাকাবাসী যেন সবাই ওই গরুটা দেখে যেন আনন্দিত হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন আবার বলছেন, আচ্ছা নবী মুসা, আল্লাহ আমাদেরকে কিরকম গরু আদেশ করেছেন? গরুটাকে চাষবাস করা নাকি এমনি শুধু লালন পালন করা? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আরে শোনো, আল্লাহ তোমাদের উপরে আদেশ করেছেন ওই গরুটি চাষবাস করেনি, ওই গরুটি কোনো পানি বহন করেনি, নিখুঁত গরু, একেবারে হৃষ্টপুষ্ট থাকবে, কেউ তাকে কোনো কাজে ব্যবহার করেনি, শুধুমাত্র বাড়িতে লালন পালন হয়েছে এমন গরু। আল্লাহ এবার ওদেরকে প্রশ্ন করার কারণে আল্লাহ তাদেরকে আরো বেড়ে ফেলে দিলেন। কেমন রং লাগবে? হলুদ বর্ণের গাঢ়, মানুষ যেন আনন্দ পায় গরুটা দেখে। আচ্ছা একেবারে অল্প বয়সের না বেশি বয়সের? না না না, মাঝারি বয়সের লাগবে। তাহলে শর্ত হয়ে গেল দুইটা। 3 নম্বর বললেন কাজকর্ম করা কি নাকি এমনি? বলছে না, কোনো কাজ করা নয়। এবার লোকগুলো বিপদে পড়লো, ওই গরু খুঁজবে কোথায়? খুঁজতে 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 একজন ব্যক্তির কাছে গিয়ে দেখতে পাচ্ছে একটা শুধুমাত্র গরু পাওয়া গেল। তখন ওই গরুটি তার কাছে যখন কিনতে চাইলো, তখন ওই ব্যক্তি তখন বলছেন, এই গরুটা আমি এমনিতেই দেবো না, গরুর চামড়াটা যত বড় হবে অতটুকু উঁচা করে আপনাকে সোনা দিতে হবে, এরপরে আপনাকে এর বিনিময়ে আপনাকে আমি গরুটা দিব। সম্প্রদায়ের লোকেরা বলছেন উপায় নেই, গরু যেহেতু জবাই করতে হবে, গরু পাওয়াও যাবে না, তার জন্য এই গরুটা সোনার বিনিময়ে তখন নিল। আল্লাহ তাদেরকে বলেছিল একটা গরু জবাই করা কথা, কিন্তু তারা নিজেরাই বেশি বেশি প্রশ্ন করার কারণে আল্লাহ তাদের উপর আরো বোঝা চাপিয়ে দিলেন। হলুদ বর্ণে নিয়ে আসো, যেন কোনো কাজ করা না হয়, একেবারে মাঝারি আকারে লাগবে। কিন্তু আল্লাহ প্রথমে তাদেরকে হুকুম করে দিয়েছিল কি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গরুকে জবাই করো। যখন তারা প্রশ্ন করলো, আল্লাহ তাদের উপরে আরো বিধান চাপিয়ে দিলেন। গরুটা নিয়ে জবাই করলো, জবাই করার পরে তার একটা গোস্তের টুকরো বা কোনো একটা অংশ দিয়ে আল্লাহ বললেন যে যেই ব্যক্তিটি মারা গেছে তার গায়ে একটু টাচ করে বলো। যখনই তার গায়ে একটু স্পর্শ করা হলো, তখন ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে বলে দিল কে করেছিল। বলে দেওয়ার পরে পরেই আবার ওই ব্যক্তিটি মারা গেল। এবার প্রশ্ন হচ্ছে, এখানে কয়েকটি জ্ঞানের জন্য আল্লাহ এই কোরআন মাজিদের ভিতরে এই ঘটনাকে কেন্দ্র করে কোরআন মাজিদের এই সূরাটির নামই রেখে দিলেন সূরাতুল বাকারা। যদিও শুধুমাত্র এই ঘটনায় যে তা নয়, এই সূরার ভিতরে অনেক অনেক কথা রয়েছে। আল্লাহ ঈমানের কথা বলেছেন, আল্লাহ আমলের কথা বলেছেন, শিরকের কথা বলেছেন এবং কিয়ামতের কথা আল্লাহ বলেছেন। এখানে আল্লাহ একটা জিনিস বুঝাতে চাচ্ছেন, শোনো, দিনকে তোমরা কঠিন করতে যেও না। আমি আল্লাহ তোমাদের উপরে যে বিধান দিয়েছি
এই বিধানটা তোমরা সহজভাবে তোমরা মেনে নাও। আর যদি তোমরা মেনে নিতে তোমরা যদি একটু কষ্ট বোধ করো, তোমরা যদি খুব বেশি বেশি করে প্রশ্ন শুরু করে দাও, আমি আল্লাহ এই বিধান তোমাদের উপরে আরো কঠিন করে দেব। আর একটা কথা আল্লাহ এখান থেকে বুঝাতে যাচ্ছেন, দেখো ওই ইহুদিরা, তোমরা যারা বলছিলা যে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবে না, দেখো আমি আল্লাহ কেমন করে মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিলাম। এখান থেকে সমস্ত ইহুদিদেরকে দেখিয়ে দিলেন আল্লাহ যে মৃত্যুর পরে কিভাবে আবার জীবিত করে আল্লাহ কিয়ামতের মাঠে তুলবেন। এরপরেও এই লোকগুলো কিন্তু দিনের পথে এরপরেও ফিরছে না। এর মানে আল্লাহ বলছেন ওদের অন্তরটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে।